নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও নতুন ব্লগে আপনাদের নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কিন্তু সকালবেলায় ব্লগটি শুরু করলাম বাগান থেকে। আমার বাগানে এত সুন্দর ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলুন বন্ধুরা? আপনাদের সাথে সব আমি শেয়ার করি। এদিকে দেখুন, নয়নতারা ফুলগুলো ফুটেছে সাদা আবার পিঙ্ক কালারটা ডিপ পিঙ্ক কালার, এতটাই ভালো লাগছে মানে কি বলবো। আর এইদিকে তো বাগানে ভর্তি একদম মানে বেশ বড়ই ধরতে গেলে, মানে আমি এরকম বেলফুল দেখিনি এত বড়। আমার বাগানে দেখছি বেশ ভালোই বড় বেলফুল হয়েছে। আর গন্ধতে তো সন্ধেবেলা মমো করে, আপনারা তো জানেন বেলফুলের গন্ধ কি মিষ্টি লাগে। তো দেখুন এখানে আবার এই ফুল গাছটা কি ফুল গাছ আপনারা বন্ধুরা, এটা আপনাদের জন্য রইল, কমেন্টে জানাবেন যে কে জানেন এই ফুল গাছটা কি ফুল গাছ। এত সুন্দর কালারটা, মিষ্টি কালার, মানে বসন্ত রঙে রেঙে গেছে আমার বাগিচা আজকে। দেখুন এখানে হলুদ কালারও পুরো বাঙ্গি ফুলে পুরো ছড়াছড়ি, এক একটা ডালের মধ্যে প্রায় 25-30টা করে ফুল হয়েছে। মানে ফল হোক আর না হোক, ফুলে কিন্তু দেখে মন ভরে যাচ্ছে। দেখুন বসন্তের ছোঁয়া এসে গেছে আমার বাগিচায়। চলুন ঘরে যাই, এবার রান্না করতে হবে। তো বাগানে থাকলে পরে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। অনেকক্ষণ বাগানে ছিলাম, যেহেতু আজকে রবিবার। কালকে বাদ দেখেছেন গাছ থেকে অনেক কিছু সিম টিম পেরেছি, সিম বেগুন ডাঁটা পেরে রেখেছি। তো ওই সিম আছে ঘরে, সেই সিম দিয়ে আজকে রান্না করব ভোলা মাছ। দাদা ভোলা মাছও কালকে এনেছে। আর দেখেছেন কালকের তো রান্না, পাবদা মাছ রান্না করেছিলাম। প্রত্যেক রবিবারে মাংস খাই, স্পেশাল কিছু থাকে, যেহেতু মেয়েটা নেই বলে ওর বাবা মাংস আনেনি। তো ভোলা মাছ আর পাবদা মাছ নিয়ে চলে এসেছে। কালকে তো ধুয়েছি দেখেছেন, আজকেও মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু ভোলা মাছটা রান্না করো, ভোলা মাছটা ভালো করে নুন দিয়ে ভালো করে আগে মেখে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। হাতে একটু ফুটেও গেল। মানে ভোলা মাছের ঠোঁটের কাছটা খুব ধারালো হয়, সেগুলো অনেক সময় বাজারে কেটে দেয় না। যেহেতু বাজার থেকেই আমাদের মাছ কেটে নিয়ে আসে, যত মাছই হোক বাজার থেকেই কেটে নিয়ে আসে। রেয়ার মাছ হয়তো যেদিনকে খুব তাড়া থাকে দাদা, সেদিনকে হয়তো মাছ কেটে নিয়ে আসতে পারে না, সেদিনকে আমি হয়তো কেটে নিই, সেটাও মানে 9 মাসে 6 মাসে একদিন। মানে অতি বিপদে পড়লে, তাড়াতাড়ি কোথাও যেতে হলে দাদা তখনই মাছটা কেটে না নিয়ে চলে আসে। না হলে বেশিরভাগটাই মানে মাছ নিয়ে আসলে পরে বাজার থেকে আমাদের কেটেই নিয়ে আসে। তো মাছ এখন চলুন ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাছে মেখে রেখে দেবো। এবার কালকেরটা কালকে বের করে রান্না করব, আজকেরটা আজকে বের করে রান্না করব। তো নুন হলুদ মেখে রেখে দিলে মাছের মধ্যে নুন হলুদ ঢুকলে পরে মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এইটা আমি আগেও বলেছি, আজকেও বললাম। আপনারা সব সময় মাছ ধুয়ে আর গরম জল দিয়ে ধোবেন। গরম জল দিয়ে ধুলে দেখবেন মাছের একটা গন্ধ চলে যায়, আষ্টে গন্ধটা। আর তারপরে নুন হলুদ মেখে রাখবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে। তারপরে মাছ ভাজবেন, মাছের ঝোল করবেন, অতি সুস্বাদু খাবেন। আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইয়ের তেল তেতে গেছে। এইবার দিয়ে দিলাম মাছগুলোকে। ভোলা মাছ আমি আজকে রান্না করব গাছের বেগুন, গাছের সিম আর বাজারের কেনা আলু দিয়ে। বেশ সুন্দর হবে। গাছের জিনিস খেতে যে কি যে ভালো লাগে, আমি কি করে বোঝাবো আপনাদের, মানে কি বলবো। নিজের হাতের গাছের যদি সিম পেরে এরকম রান্না করি, যে মানে দেখেই তো মন ভরে যায়, আর খাবো কি। তো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এক একটা করে মাছ তুলে নিচ্ছি। ভোলা মাছ সিম দিয়ে রান্না করা আমি বহুবার দেখিয়েছি। আমাদের ঘরে কিন্তু ভোলা মাছ বহুবার হয়, মানে সপ্তাহে একদিন তো ভোলা মাছ থাকবেই সারা সপ্তাহের মধ্যে। আর আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার ছাড়া প্রতিদিনই মাছ খাই। এখানে দেখুন এবার দিয়ে দিলাম গাছের বেগুন, গাছের সিম আর বাজারের কেনা একটা আলু। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেব নুন দিয়ে এবার দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। একটু ঢেকে নিলে না, এবার জলটা পড়বে, যে ভাপের যে জলটা পড়বে সেই জলটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই সিম আলু বেগুন, একদম সেদ্ধ হয়ে একাকার হয়ে যাবে। দেখুন একদম ভাজাও হয়ে গেছে।
তেলও কিন্তু ছেড়ে এসছে। আর গাছের সিমগুলো খুব মিষ্টি, আমার গাছের সিমগুলো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। শুকনো লঙ্কার থেকে তো কাঁচা লঙ্কা খাওয়া খুবই ভালো। দিলাম পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী নুন তো দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ তেল না ছেড়ে আসে। একটু সামান্য জল দিলাম, যেন হলুদটা যেন তেতো না হয়ে যায়। একটু হলুদ দিলে জল দিতে হয়, এটা আমার দিদার থেকে শেখা। এবার চলুন ভালো করে কষিয়ে নিই, একদম ভালোবাসার হাত দিয়ে, যতক্ষণ তেল না ছেড়ে আসে এর থেকে, মশলা থেকে। একটু ঢেকে দিই, এবার ঢেকে দিলে আরও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষে যাবে বেশ তাড়াতাড়ি করে। দেখুন এবার মশলা কষে মিলে মিশে একাকার হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। আর গরম জল আমার তো রেডি আছে। এবার দিয়ে দেবো যতটুক পরিমাণের আমাদের ঝোল লাগবে ততটুক পরিমাণের দেব জল। গরম জল রেডি হয়ে আছে। এবার চলুন এবার দিয়ে দিই জল, তাতে ঝোলটা হয়ে যাবে। এবার দেখুন মশলাটা কিন্তু একদম পুরো তেল ছেড়ে এসে গেছে একদম। যে যেরকম ঝোল খান বন্ধুরা দিতে পারেন। আমরা একটু ঝোল বেশি খাই, তো আমি জলটা একটু বেশি দেবো। এটা একটু মাখা মাখা খেলেও ভালো লাগে, মানে পাতুরি মতন। তো আমি একটু কিন্তু ঝোলটা বেশি দিলাম, যেহেতু আমাদের ঝোল লাগে, আমাদের ঝোল ছাড়া কেউ খেতে পারে না। তো গরম জল দেওয়ার উদ্দেশ্যই হলো, দেখেছেন সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে গেল, ঝোলটা পানসা হবে না। তো এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার ভালো করে, মাছগুলো তো ফুটতে একটু সময় নেবে। মাছগুলো খুব একটা তো কড়া ভাজি না আমরা, যেহেতু আমরা একটু ঝোলের মাছ অল্প ভাজি। আর যদি ভাজা খেতাম তবে কড়া করে ভেজে নিতাম। দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে এবার ঢেকে দেব। এই 2 থেকে 5 মিনিটের মতন মাছটা সেদ্ধ হতে যতক্ষণ সময় নেয়, নিয়ে এবার নামিয়ে নেব। আমার হয়ে গেল ভোলা মাছের ঝোল। আপনাদের কেমন লাগলো ভোলা মাছের ঝোলটা? এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মানে এতটাই ভালো লাগে খেতে, মানে খুব ভালো লাগে। হালকা পাতলা, গরম যেহেতু ঝোলটাও বেশ পাতলা পাতলা, খুব একটা বেশি ঝোলও নেই, খুব একটা বেশি মশলাও নেই। চলুন দাদাকে এবার খেতে দিয়ে দিই, বেড়ে দিই ভাত দাদাকে। দাদা খেয়ে এবার ভাত নিয়ে তারপরে দোকানে যাবে। মেয়ে নেই, আমার তো একা ভালো লাগবেও না। আমার কাজ সেরে তারপরে আমি একটু আবার বেরোবো। দাদাকে খেতে দিয়ে দিলাম, দাদা খেতে থাকুক, ততক্ষণে বাকি কাজগুলো করতে থাকি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।